গতকাল সন্ধ্যায় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে এক প্রেমিক যুগলকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার দুই। প্রসঙ্গত, শহর বহরমপুরবাসীর আবেগ হলো ব্যারাক স্কোয়ার ময়দান। এই ময়দানে ৮ থেকে ৮০ সকলেই ভিড় জমান। সন্ধ্যা নামতেই শহরের প্রেমিক প্রেমিকারা সারা দিনের কাজকর্ম পড়াশোনা শেষ করে অবসরে বসে দুজন দুজনের গল্প কথার আড্ডা নিয়ে সময় কাটান ব্যারাক স্কোয়ার ময়দানে। এদিন সন্ধ্যায় এক প্রেমিক যুগল বসেছিল। এই অবস্থায় তিনজন ব্যক্তি মদ্যপ অবস্থায় তাদেরকে হাতে কাঠের বাটামের টুকরো দিয়ে ভয় দেখায় এবং তাদের কাছ থেকে 500 টাকা করে দিতে বলে। তারপর শুরু হয় বচসা। এরকম পরিস্থিতিতে আশেপাশের লোক জড়ো হয়ে গেলে সেই তিনজনকে ধরার চেষ্টা করলে তাদের মধ্যে থেকে একজন পালিয়ে যায়। অন্য দুজনকে ধরে ফেলে স্থানীয়রা। তাদের তুলে দেওয়া হয় বহরমপুর থানার পুলিশের হাতে। আর কপি খাচ্ছিলাম। কি চাইছি এইসবগুলো বন্ধ। স্কোয়ার ফিল্ডে এইসবগুলো উচিত না করা। দিন দিন বেড়াতে বেড়াচ্ছে, হাতে লাঠি নিয়ে দৌড়াতে বেড়াচ্ছে, আমি এর লোক ওর লোক বলে বেড়াচ্ছে। এরকম এরাও আছে, আরো অনেকেই আছে। ঠিক আছে, আমরা স্কোয়ারে আজ থেকে বসি না, ছোট থেকেই বসি। আমরা খেলাধুলা করি এখানে, ক্রিকেট খেলি মাঠে, সবই এখানে স্কোয়ারে বসি। আমরা সৈকত মন্ডল। ছেলে মেয়ে এরকম ভাবে বসে হ্যান না ত্যান না। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে আমাদের যে ব্যারিকেডের মধ্যে হ্যাঁ যে একটা কাজ চলছিল, কাজ চলছে। হ্যাঁ, এই কারণে হ্যাঁ না দায়িত্ব দেয়নি আমাকে, কোনো দায়িত্ব না। আমি ডেকোরেটর না ডেকোরেটরের কাজ করি। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে কি না আমাকে ছুটি দিয়েছে, ঘটনা ঠিক আছে। হ্যাঁ, এই কারণে আমি একটু মাঠে একটু কোনো অপরাধের মধ্যে ঢুকেছিলাম হয়তো। হ্যাঁ হ্যাঁ না আমি ওই সব খাই, একটুর মধ্যে খাই একটু। হ্যাঁ, না আমি ছবি তুলি না কারোর সঙ্গে। না কোন ছবি, ওই ছেলেটার ছবিটা তুলেছিলাম আমি, ওই ছেলেটা। অবশ্যই আমার রান্না হয়ে গেছে। কোনো পারমিশন নেই আমার তো। অবশ্যই না কোনো টাকা তোলা তুলি আমার মধ্যে নাই। আমি আমার অন্যায় হয়ে গেছে একটু। অবশ্যই আমার বাড়ি হচ্ছে বাঞ্জিটিয়া। এখানে ডেকোরেটরের কাজ করি আমি। ডেকোরেটর আমাদের ব্যারিকেডের ভেতরে। আমার কথা শুনেন, ভালোভাবে কথা বলছি আমি। ব্যারিকেডের ভেতরে হ্যাঁ কাজ চলছিল। কাজ চলাকালীনের মধ্যে আমি ওইখানে ঢুকেছিলাম আমি। ঠিক আছে, ওইখানে ঢোকার পরে এখন দেখছি ব্যারিকেডের ভেতরে এখন নোংরা কাজ চলছে। ভাই একটু হট। হ্যাঁ, ছেলেমেয়েরা বসে আছে এরকম হবে, এরকম আর কি। না আমাকে কেউ লাঠি দেয়নি। না লাঠি আমি বার করিনি, আমি লাঠি বার করিনি। সরি। না স্যার না। আমার নাম হচ্ছে কমল মজুমদার। পিয়ন্সে বসছিলাম ইয়েতে, দিয়ে হঠাৎ করে আসলো, বলছে কোলের ওপর বসে আছিস তোরা, এখান থেকে উঠ, এইসব বলতে লাগলো। দিয়ে আমি বললাম আমি কি করেছি, আমরা তো বসেই আছি, ফোন দেখছি, আর কিছু তো করিনি। দিয়ে বলছে মেরে চামড়া পড়িয়ে দিব, লাঠি দেখালো আমাকে, বলছে এত টাকা ডিমান্ড করছে, ছবি তুলছি তোর, ছবি তুললো। দিয়ে ফোনে আমার নিজের ছবি তুললো, ডিজিটে করলাম ফোনে ছবিটা। দিয়ে আমি মুখে ওখানে অ্যালকোহলের গন্ধটা পেয়েছি, বললাম পুলিশে অ্যালকোহল করে থাকবে না। আমি তখন চেস করেছি ওকে, আমি আর একটা দাদা মিলে চেস করেছি। তখন দুজনকে ধরেছি, একজন চলে গেল, তখন একে দুজনকে ধরে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, এখনো গন্ধ পাচ্ছি, ওটা ধরে আছি দেখুন। হ্যাঁ, টাকা চেয়েছে আমাদের, 500 টাকা চেয়েছে। কেন বলতে আমি এখানে বসে আছি নাকি আমি ও আমার গার্লফ্রেন্ডের কোলে বসেছিলাম না করছিলাম, তো হঠাৎ এরা তিনজন এলো, দিয়ে এসে তোমার গালাগালি করতে লাগলো। আর রীতিমতো 500 টাকা চাইছিল বাটাম নিয়ে। এটুকুটাই গালাগালি করছে, বলছে চল দিতে হবে না, এখান থেকে চলে যা, দিবি না তো, তাই বলছে। হ্যাঁ, টাকা চাইছিল, বলছিল 500 টাকা। কেন বলছে এখানে নোংরামো করছি যে করছি। অথচ আমরা চুপচাপ বসে আছি, ফোন খোঁজাচ্ছি, দেখছি, ফোন দেখছিলাম বসে বসে, গল্প করছি, ফোন দেখছি, এই করছি, এতে বাটাম দেখাচ্ছে, গালাগালি করছে মুখ থেকে। হ্যাঁ, নিজের পরিচয় কোনো কিছু পরিচয় দেয়নি, রীতিমতো 500 টাকা টাকা চাইছে। আর তোমার এরকম ধরনের কথা বলছে যে চলে যা, নাকটা নোংরা করে দিচ্ছি, তারপরে মুখ থেকে অ্যালকোহলের গন্ধ পাচ্ছে বক বক করে। না, টাকা দিইনি আমরা। 500 টাকা। সেটা জানি না কেন ডিমান্ড করছে। এবার বলছে পাশে একটা মেয়ে আছে, ভয় লাগছে যে বাটন ফাটন যদি চালিয়ে দেয়, তার জন্য কিছু না বলে উঠে চলে গেলাম সেখান থেকে। আর সেখানে দাঁড়িয়ে দেখলাম যে রীতিমতো আর চার পাঁচটা ছেলে মেয়েকে এরকম করছে, যারা একসঙ্গে বসে আছে। আপনার নাম অর্পণা জিয়া।